সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আর এটা হচ্ছে মঙ্গলবার রাত্রিবেলা। আজকে তো বুধবার, তো তোমাদের মঙ্গলবার রাত্রে মানে আমরা মাঠে ঘুরে গিয়েছিলাম। তো সেই সময় আর কি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। যে একটা নাইটি কিনেছিলাম গরম কাপড়ে, আরও টুকটাক মানে জিনিস কেনা ছিল কিন্তু কেনা হয়নি। তো নাইটিটা কিনে চলে এসেছিলাম, যেহেতু মানে ঠিক সাইজের হচ্ছিল না, তো সেই জন্য চলে এসেছিলাম। আর এই একটা নাইটি কিনেছিলাম। তারপর এটা হচ্ছে বুধবার সকালে তোমার দাদাভাই দেখো বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য, বেরিয়ে চলে গেল। আমি রুটি তরকারি করে দিয়েছিলাম। আর এখন হচ্ছে একটু টুকটাক ওই যে চাটা খাওয়ার বাসন পড়েছিল সেগুলো, আর সকালের সমস্ত বাসন আমার মাজা হয়ে গিয়েছিল, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হলো বুধবারের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর সকালে দেখলে একটু বাসন মেজে নিলাম, মানে এটা কিন্তু সকালের বাসন না, ওই রুটি তরকারি করলাম না, তা অবশ্য তরকারি আজকে করিনি, কালকে তোমার দাদাভাইকে ওই মানে বাঁধাকপির তরকারি ছিল না, তো ফ্রিজে রাখা ছিল, সেটাই আর কি আজকে ফুটিয়ে দিয়ে দিলাম। আর এখন অবশ্য তরকারি করব, বাবু রুটি তরকারি খাবে, আর রান্নাও করবো। আর বাবু আজ স্কুল যায়নি, সেই জন্য একটু মানে আস্তে আস্তেই কাজ করছি। সকালে রুটি তরকারি মানে রুটি করে দিয়েছি, আর রুটিটা সবটাই করে নিয়েছি, ওর জন্যও করেছি। তো এখন ওই টুকটাক কাজ, মাছের বক্স বের করলাম আর এইগুলো। আর কালকে রাত্রে সমস্ত মানে সবজি কিন্তু আমি কাটাকুটি করে রেখেছিলাম, কারণ ওই বিকালের দিকে সন্ধ্যের দিকে আসলে মার্কেটে গেছিলাম, আর একটা নাইটি নিয়েছি গরম কাপড়ে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এই মানে কেনাকাটা একটু ছিল বলে সেজন্য কেনা হয়নি বেশি কিছু, ওই একটাই কিনলাম। আর একটা জিনিস কিনতে গেছিলাম, সেটা পেলাম না বলে আর হয়নি। তোমার দাদা ভাইয়ের নয় অবশ্য, একজন অফিসের কলিগের, তো সেই জন্য আর কি সেই তখন আমি বিকালে সমস্ত কেটে নিয়েছিলাম বাবু আসার আগে, 3টের দিকে, কারণ সকালবেলা সময় পাবো না, রাত্রির হয়ে গেলে এদিক ওদিক করে। তো জানতাম না, ও বলেনি কিছু, আর তারপর বলেছে যে স্কুলে যাবে না, তো সমস্ত সবজি কাটাকুটি রেডি করে রেখেছি। চলো দেখাই তোমাদের। দেখো সমস্ত সবজি আর কি রাতেই কেটে সব গুছিয়ে রেখেছিলাম। আর আজকে এখন সকাল সকাল মানে রান্না করব, সকালে ঠিক করতে চাইছি না, কারণ প্রতিদিনই তো ঠান্ডা ভাত খাওয়া হয়, ও সকালে মানে স্কুল চলে যায়, আর তারপর সেই আমরা 1টা 2টো কখনো 2:30টায় ভাত খাই, তো সেই ভাত আমি ডবল করে করি না, গরমও করি না, তো সমস্ত তরকারিপত্র ঠান্ডা হয়ে যায়। তো আজকে একটু ভাবছি যে একটু বেলা টেলা করে করলে মানে সবাই তো ওই 1:30টার আগে তো কেউ খাবে না, তো একটু বেলা করে করব, সেই জন্য সমস্ত গোছানো আর মানে ধোয়াও আছে, শাক টাক সমস্ত শাক মানে রাত্রে কেটে রেখেছিলাম, সকালে ধুয়ে নিয়েছি, তো সেই জন্য খুব একটা অসুবিধা হবে না, একটু বেলা করেই রান্নাটা করব। আর একটু তরকারিটা ফুলকপি আলু দিয়ে করে নেব, কারণ বাবু হচ্ছে সকালে মানে টিফিনের সাথে রুটি তরকারি খাবে। আর আজকে তোমার দাদাভাইকে অবশ্য রুটি তরকারির মধ্যে না, কালকে আগের দিনে বাঁধাকপির তরকারি ছিল, সেটা আমি কোনো কিছু নষ্ট করি না, ফ্রিজের মধ্যে রেখে দিয়ে দিয়েছিলাম। অনেকটা থাকলে বাবুও খেতে পারতো, কিন্তু অল্পই একজনের মতো ছিল তাই। আর সকালে চাল ধোয়া জলগুলো দেখো এখন আগে গাছের মধ্যে দিয়ে দিচ্ছি, আমি প্রতিদিনই এভাবে গাছের মধ্যে জল মানে চাল ধোয়া জলগুলো দিয়ে দিই। তো সকালে এই কাজটা করে নিই, আজকে বাবুরা চলে গেলে করি, আজকে ও বাড়ি আছে তখন করে নিচ্ছি। আর কুমড়ো ছিল, কুমড়োটা কাটা হয়নি, ওই থোড়ের মধ্যে দেবো বলে, তো কুমড়োটা আর জলটা আমি এখন তুলে নিতে চলে এসেছি। আর বোতলের জল তোমার দাদাভাই তুলে দেয়, আর এই একটা বোতল ফাঁকা ছিল, তো সেটা আমি আর কি খেয়েছিলাম, তো সেটা ফাঁকা হয়ে গিয়েছিল বলে আবার তুলতে চলে এসেছি। তো জল বোতলগুলো তুলে নিয়ে এবার হচ্ছে আমরাও মানে খাওয়ার সময় হয়ে এসছে, তো টিফিনটা করে নেব। আর তার আগে এই দেখো তরকারিটা করে নেব, তরকারি এখনও বসাইনি যদিও, ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারিটা করে নেব, তারপর টিফিনটা আমরা দুজনে, বাবু অবশ্য ফুলকপি আলু দিয়ে রুটি মানে তরকারি দিয়ে রুটি খাবে, আর আমি তো জানো মুড়ি খেতে ভালোবাসি, মুড়ি খাবো। আর মানে বেশিক্ষণ হয়তো জল থাকবে না, 9টা বাজতে যায় আর কি। সকাল সকাল আমার খুব ঠান্ডা লেগে গেছে বলে একটু সকাল সকাল মানে এই বাইরের কলে আর আসিনি, আর বেশি কাজও ছিল না, এই যে জল তোলা আর একটা বোতল আর জার আর কুমড়োটা ধোয়া, বাকি সমস্ত বাসন টাসন আর কি, যেহেতু কালকে নিরামিষ ছিল মঙ্গলবার, সকালে মানে
আমার সিঙ্কেই মেজে নিয়েছি, আর বাইরে আসতে হয়নি। তো সেই জন্য আর ভাবলাম যে একেবারে সকালে জলটা ঘাঁটবো না, মানে এখানে জল ঘাঁটছি না, ভিতরে অবশ্য সিঙ্কের মধ্যে বাসন মাজা সমস্তই করছি। আসলে এইখানে বাইরের ট্যাপে না জলটা ছিটকে ছিটকে হাত পায়ে বেশি ভর্তি হয়ে যায়, সেই জন্য মানে একটু দেরি করে এলাম। আর তাছাড়া তো ওখানে জল ঘাঁটতেই হচ্ছে। আর এখন কুমড়োটা কেটে নিচ্ছি, তরকারিটা বসিয়ে দেবো। একটু হাতে সময় আছে, 9:30 না হলে ও আবার খায় না, তো সেই জন্য যে মানে এই সবজিটা কাটা বাকি ছিল কুমড়োটা, তো এখন কুমড়োটা কেটে নিচ্ছি। তো কুমড়োর খোসাগুলো কিন্তু আমি রেখে দিই, মিষ্টি কুমড়োর খোসা মানে করলা আলুর সাথে ভাজলে বেশ ভালো লাগে, তো খোসাগুলো রেখে দেবো। আর কুমড়োটা তরকারির মধ্যে দিয়ে দেবো। আর এখন খোসাটা আজকে আর করবো না, ওটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো দেখো তরকারি বেশি দিয়েছি, ভাজতে ভাজতেই আমার কিন্তু তেলের মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে এসছে। আলুটা আমি সিদ্ধ করে নিই, আর কপিটা সিদ্ধ হয়ে এসছে। তো একটু ছোলা দিলাম কাঁচা, আর টমেটো দিয়েছি। কাঁচা ছোলা দিলাম মানে ভিজানো আর কি, ভিজিয়ে ছোলা দিয়েছিলাম, আর পাকা টমেটো দিয়েছি। তো তরকারিটা হতে থাকে, আর ওই তরকারিটা হয়ে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এখন আবার একটু তরকারিটা করবো। আর ছাঁচটা আমি এবারে তৈরি রাখবো, ছাঁচ ছেড়ে না তেজপাতা দিলাম, আর একটু ছোলা দিলাম, আর এই কুমড়ো আলু দেবো, আর এই কুমড়ো দিয়েছি, পেঁপে দিয়েছি, বেগুনও দেওয়া যায়, বাবু খায় না বলে বেগুনটা দিই না। এই ভালোভাবে কষিয়ে নেবো। এবারে একটু ভালো করে ভাজা ভাজা এগুলো হয়ে গেলে আলু আর সমস্ত পেঁপে আর কুমড়ো দেওয়া আছে। তারপর এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তারপর দেখো ছাঁচটা মানে নুন হলুদ দিয়ে করতে রেখেছিলাম, মেখে আর কি ভালো করে। এটা একটু আগে মেখে রাখলে না একদম নরম হয়ে যায় ছাঁচটা। ওইভাবে ভালো করে কষিয়ে যা কিছু মশলা দেওয়ার দিয়ে দেবো, দিয়ে আর আমি এখন এবার এটাকে একটা প্রেশারে সেটা সিটি মেরে নেব। তারপর এটা মানে সিটি মারা হয়ে গেলে তারপর আর কি একটু জল আমার বেশি দিতে লাগবে না, কারণ এর মধ্যে থেকে জল বেরোবে। তো সেই জলটাই আর কি সিদ্ধ আর কি হতে মানে আর কি থোড়ের জলটা ফেলিনি, তো সেই জলটাই আর কি লাগিয়ে দিয়েছি। তো রূপচাঁদা মাছের একটা মুড়ো ওই মানে এর মধ্যে দিয়ে দেবো, থোড়ের মধ্যে। আর এই মাছটা আজকে ঝোল করব। আর এটা হচ্ছে ঘরের পিছন থেকে কলমি শাক তুলেছিলাম, টাটকা কলমি শাক, পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি, লঙ্কা কুচি নিয়েছি আর পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি। আজকে মেনুতে এরকমই ছিল, আজকে থোড় হয়েছে, আর ওই কলমি শাক ভাজা, আর ফুলকপি আলু টমেটো দিয়ে মানে মাছের ঝোল হয়েছে রূপচাঁদা মাছের। তো শাকটা না সত্যি খুব টেস্ট হয়েছিলো, ঘরের যেহেতু একদম টাটকা শাক। তো আজকে না তুলেছি কালকে অবশ্য, কারণ কাল রাত্রে মানে বিকালের দুপুরের দিকে তুলেছিলাম। তো রাত্রে এগুলো কাটাকুটি করে রেখেছি, কারণ আমার সকালে রান্না সেই হিসাবে করেছিলাম। তো এখন দেখো থোড়ের মধ্যে মাছের মুড়োটা আর পেঁয়াজটা ভেজে থোড়টা দিয়ে দিলাম, কত জলদি আমার থোড়টা কিন্তু রান্না হয়ে গেল। কড়াইয়ের মধ্যে করলে কিন্তু থোড় করতে বেশ 8 ঘন্টার ওপর সময় লাগে। তো যাই হোক আমি এভাবেই সবসময় করে নিই। আর পেঁয়াজ আর মাছের মাথাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দেবো। আর কেউ কেউ মানে এর মধ্যে চিনিও দেওয়া যায়, গুড় দেওয়া যায়, আর আমি অবশ্য 3টে সুগার ফ্রি ট্যাবলেট নিয়ে দিয়ে দেবো। দেখো 3টে ট্যাবলেট দিলাম, একটু মিষ্টি মিষ্টি না হলে তোমার ভালো লাগে না, তো সেই জন্য এভাবেই আমি করে থাকি। আর এখন ভাত বসিয়ে দিয়েছি, আমার রান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। থোড় করেছি, আর শাক ভাজা, কলমি শাক ভাজা, আর ওদিকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে আজকের মেনু। তো এভাবেই আমি থোড় সবসময় করি, কারণ থোড়টা আমি কখনোই কড়াইয়ের মধ্যে করি না, অনেকটা আমার মনে হয় সময় নষ্ট, গ্যাসও নষ্ট। আর কালকে মার্কেটিংয়ে গিয়েছিলাম, এই যে নাইটিটা গরম কাপড়ের, ভিতরে একটু তুলা পেটা পেটা আছে, নতুন উঠেছে এগুলো আর কি। তো দেখো একটা কিনেছি, তবে এটা আমার অনেকটা বড় হয়েছে, মানে কেটে কুটে একে সাইজ করে তারপর পরতে হবে। মেশিন আছে, অসুবিধা নেই। আর এখন আমি ওই রান্না কমপ্লিট করে নিয়েছি, সব কিছু একটু বাসবাবপত্র মুছে ঝেড়ে নিচ্ছি, তারপর ঘর দালান মুছে নেব। আর তারপর বাবু আর আমি, বাবু বাড়ি আছে যেহেতু, গিজারে জল গরম করে আর স্নান সেরে নেব, তাহলে মোটামুটি সকালের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর পুজো তো সারতে হবে, তারপর দুপুরের খাওয়া দাওয়া, এই হচ্ছে এগুলো করলে তারপর মানে সকালের মতো কাজ কমপ্লিট হবে। তো এখানে ভালো করে মুছে ঝেড়ে নিয়েছি। এবার এই দেখো টেবিল, ওই ঘরটাও, সমস্ত ঘরটা বাবুরটা আগেই মুছে, ওটা শেয়ার করে নিব, বাড়িতে আছে যেহেতু, আর মশারিও টাঙানো আছে, কারণ আমাদের এখানে না এত মশা, একটু এমনি বসা যায় না, সব সময় মশা কামড়াচ্ছে। তো সেই জন্য
ওকে সবসময় ও সকালবেলায় ও মানে বিছানা ঝেড়ে আবার তোমার দাদাভাই কী করে মশারিটা টাঙিয়ে দিয়ে দেয়, কারণ ও মশারিটা না টাঙালে না ও একদম পড়তে বসতে পারে না, সেই জন্য সবসময় মশারি টাঙিয়ে আমরা আবার রেখে দিই। তো সমস্ত মোছা মানে ঝাড়াঝুড়ি হয়ে গেল, এবার হচ্ছে চেয়ার টিয়ারগুলো একটু ঝেড়ে নিয়ে তারপর ঘর দালানটা মুছে নেব। তো বাবুর জন্য ডাব কেনা হয়েছিল, 2টো ডাব। তো একটা ডাব ছিল, ও আজকে যেহেতু বাড়িতে আছি ডাবটাও কেটে দিলাম, কারণ সকালে স্কুলে চলে গেলে না 8:10-15 তখন চান করে, তারপর ভাত খেয়ে নেয়, আর মানে ঠান্ডার সময় আর ডাবটা দেওয়া হয় না, তাই বাড়ি না থাকলে আর দেওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই আজকে ডাবটা কেটে দিলাম। আর তারপর এই ঘর দালানগুলো, ওর ঘরটা আগেই মুছে দিয়েছি, তোমাদের সাথে সেটা আর শেয়ার করিনি, আর এখন এইটা মুছে নিচ্ছি। আর ঘর মোছা যেন আমার কাছে মনে হয় বেশ অনেকক্ষণ সময় লাগে, তো মানে ঝাড়া মোছা করে মুছতে 1 ঘন্টা সময় লেগে যায়, তো সেই জন্য মনে হয় এই কাজটা কমপ্লিট করতে পারলে একটা বিরাট কাজ রান্নার মতো কমপ্লিট হলো। তো যাই হোক, এইভাবে প্রতিদিনই আমাদের করতে হয়, কিছু করার নেই। আর এখন তোমার দাদাভাই বাড়ি চলে এসেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো আপেলগুলো ধুয়ে নিচ্ছি। একটা আপেল আর পেয়ারা কাটবো, তো আপেলগুলো একবারে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো, সেই জন্য মানে আর কি সব ধুয়ে নিলাম। তো সমস্ত বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে একটা ভিডিও দেখে আমার পরিবারে আসবে, তাহলে অবশ্যই আমিও তোমাদের পরিবারে চলে যাব, তোমাদের পাশে থাকবো। তো পেয়ারা আর আপেল কেটে নিচ্ছি, কেটে ওকে এই কন্টেনারের মধ্যে দিয়ে দেবো, কারণ ও হচ্ছে একটু পরে হয়তো খাবে, পড়ছে তো, তাই মানে ওর সুবিধা মতো খাইয়ে নেবে, আর বাকিটুকু আমাদের মানে নিয়ে যাব তোমার দাদাভাই আর আমি খাবো। তো এই একটা গোটা গোটা কাটছি, বড় বড় আপেল আর বড় পেয়ারা, সেই জন্য আর বেশি কাটলে আবার সবাই খেতে চায় না, তাই একটা করেই কাটলাম। আর এখন পেয়ারাগুলো খুব টেস্ট আছে। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।